আসবো পরবর্তী খবরে। দিনের পর দিন আরো বড় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙন। এর একের পর এক তৃণমূল নেতা কর্মীরা দল ছেড়ে অন্য দলে যোগদানের পাশাপাশি দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়ার ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক প্রকাশ্যে এসেছে। রবিবার দুর্গাপুরের কাকসার পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মেগা যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন কাকসার বিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাটগড়িয়া গ্রামের 150 জন তৃণমূল ও সিপিআইএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। এদিন পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এছাড়াও ছিলেন কাকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি সহ দলের একাধিক নেতৃত্বরা। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্তভাবে দলে যোগদান আগামী দিনে জাতীয় কংগ্রেসের হাত মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কাকসা ব্লককে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিরাট করে রেখেছে, যার অবদান আমরা কাকসা ব্লকে কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক এবং নেতৃত্ববৃন্দ সবসময় স্বীকার করি। সেই ধর্মেন্দ্র শর্মা এখানে উপস্থিত আছেন, আমার এখানে উপস্থিত আছে কাকসা ব্লক কংগ্রেসের লড়াকু সৈনিক, যে এই কাকসা ব্লক কংগ্রেসের পঞ্চায়েত ভোটে লড়াই করার সময় যে পর্যন্ত যেতে হয়েছিল তাকে রাজনৈতিক লড়াইয়ের জন্য, সেই শেখ ফিরোজ এখানে উপস্থিত আছে কাকসা ব্লক কংগ্রেসের যুব কাকসা ব্লকে কংগ্রেস জাতীয় কংগ্রেস পার্টি অফিসে আমরা সমবেত হয়েছি। কিছু সংখ্যক ছেলে তৃণমূলের থেকে এসেছে এবং কিছু সংখ্যক সিপিএম বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আজকে জাতীয় কংগ্রেস আমরা সকলেই সমবেত হয়ে আজকে কাকসা ব্লকে এই যোগদান পর্বে আমরা অংশগ্রহণ এবং পূর্বে যে সরকার মানুষকে যে সাম্প্রদায়িক যে ইস্যু তার সঙ্গে যে সম্প্রীতি নষ্ট করেছে এবং বর্তমান সরকারও সম্প্রীতি নষ্ট করছে এবং মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সকলে সমবেত হয়ে জাতীয় কংগ্রেস আমরা জয়েন করলাম এবং রাহুল গান্ধী যে নীতি আদর্শ সেটাকে ফলো করে আমরা আগামী দিনে কাকসা ব্লকে আমরা কিন্তু সংগঠনটা করব।